রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা দুর্গা। নমস্কার বন্ধুরা, এই বৎসর আমরা আরও একটি শারদীয়া দুর্গাপূজার সাক্ষী হতে চলেছি। শারদীয়া দুর্গাপূজা কি, কেন এই পুজোকে অকাল বোধন বলা হয়, এই পূজার পৌরাণিক তাৎপর্যই বা কী, এই পূজার সাথে বাসন্তী দুর্গাপূজার সম্পর্কই বা কী, এই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানতে আমাদের প্রোগ্রেসিভ কালচারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনা খুবই মনোরঞ্জক ও মনোগ্রাহী হতে চলেছে, তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাণ অনুসারে শরৎকালে শ্রীরামচন্দ্র সীতা উদ্ধার ও রাবণ বধের নিমিত্ত দেবী দুর্গার যে পূজা করেছিলেন সেটাই অকাল বোধন নামে পরিচিত। ত্রেতা যুগে এই পূজা আশ্বিন মাসের কৃষ্ণা নবমীতে সমুদ্র তীরে দেবীর বোধনের মাধ্যমে শুরু হয়েছিল রাবণ বধের নিমিত্ত। যদিও বর্তমানে শুক্লা ষষ্ঠীর সন্ধ্যাকালে বিল্ল বৃক্ষমূলে বোধনের মাধ্যমে শারদীয়া দুর্গাপূজার সূচনা হয়। শারদীয়া দুর্গাপূজায় বোধন একটি অঙ্গ পূজা। বোধন শব্দের অর্থ জাগরণ। বস্তুত শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত এই সময় দক্ষিণায়ন কাল, দেবতাদের রাত্রি, তাই এই সময় দেবতাদের জাগরণ প্রয়োজন। তাই শারদীয়া দুর্গাপূজা অকাল বোধন নামে পরিচিত। মহাভাগবত পুরাণ ও বৃহৎ ধর্মপুরাণের বর্ণনা অনুযায়ী ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের সময় লঙ্কাতে যেদিন কুম্ভকর্ণকে জাগানো হলো, সেদিন দেবতারা ব্রহ্মার নিকট শ্রীরামচন্দ্রের মঙ্গল বিধান নিমিত্ত সস্তয়ন করার ইচ্ছা প্রকাশ করেন। সেই সময় কৃষ্ণপক্ষের অল্পকাল বাকি ছিল। ব্রহ্মা জানতেন যে রাবণ যদি শুক্লপক্ষে দেবীর আরাধনা করে তাহলে সে অবশ্যই অজেয় হবে। তাই সে তৎক্ষণাৎ দেবতাদের নিয়ে দেবীর স্তব করতে লাগলেন। স্তবে সন্তুষ্ট হয়ে অল্প সময়ের মধ্যেই কুমারীর ছদ্মবেশে দেবীর নির্দেশানুযায়ী ব্রহ্মা দেবগণ সহ মর্তধামে এলেন এবং শারদীয়া কৃষ্ণা নবমীতে শ্রীরামচন্দ্রের দ্বারা বৃত ব্রহ্মা লঙ্কায় সমুদ্র তীরে দেবীর বোধন করেন এবং ওই দিনই অর্থাৎ কৃষ্ণা নবমীতে কুম্ভকর্ণ নিহত হলেন। ওই দিন থেকে শুক্লা ষষ্ঠী পর্যন্ত দেবীর সাধারণ পূজা হয়। এদিকে দেবীর পূজা চলাকালীন রাবণ চতুর্দশীতে যুদ্ধযাত্রা করেন। অমাবস্যার রাত্রে লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করেন। ষষ্ঠীর সায়ংকালে বিল্ল বৃক্ষমূলে আমন্ত্রণ অধিবাস। সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ। ওই দিন দেবী শ্রীরামচন্দ্রের দিব্য সরাসনে অধিষ্ঠান করেন। অষ্টমীতে রাম রাবণের ঘোরচর সংগ্রাম হয়। ওই দিনই ভক্তি ভরে দেবীর অর্চনা ও পুষ্পাঞ্জলি গ্রহণ করা হয়। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা হয়। সেই সন্ধিক্ষণে রাবণের মস্তক সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বারংবার উত্থিত ও প্রতীত হয়, কিন্তু রাবণ বধ হয় না। অবশেষে নবমী তিথিতে বিশাল পূজার আয়োজন হয়। নানাবিধ পুষ্প যেমন অশোক, কাঞ্চন, জবা, মল্লিকা, কাঠমল্লিকা, মালতী, পলাশ, পাটলি, অতসী, অপরাজিতা, দোপাটি, কৃষ্ণচূড়া ইত্যাদি সহযোগে। কিন্তু এতেও দেবীর দর্শন না পেয়ে বিভীষণের পরামর্শ মতো হনুমানের সাহায্যে দেবীদহ থেকে 108টি নীলপদ্ম নিয়ে লক্ষণের সাথে ভক্তিযুক্ত চিত্তে দেবীর অর্চনা করেন। তখন এক সমস্যা হয়। 107 পদ্ম দানের পর একটি নীলপদ্ম না পেয়ে শ্রীরামচন্দ্র নিজ চক্ষু স্বরাঘাতে উৎপাটন করার পর উদ্যোগ নিলে দেবী আবির্ভূতা হয়ে তাকে নিবারণ করেন এবং আশীর্বাদ করেন। দেবীর আশীর্বাদ গ্রহণ করে শ্রীরামচন্দ্র পুনরায় নবমীতে যুদ্ধযাত্রা করেন। অবশেষে নবমীর অপরাহ্নে রাবণ বধ হয় এবং শ্রীরামচন্দ্র সীতা উদ্ধার করেন। দশমীতে শ্রীরামচন্দ্র বিজয় উৎসব করেন। সেই বিধান অনুযায়ী বর্তমানে দুর্গোৎসবের অন্তিম দিনে দশমী তিথিতে শ্রীরামচন্দ্রের লঙ্কা বিজয় ও রাবণ বধের স্মরণে বিজয় উৎসব দশেরা অনুষ্ঠিত হয়। অপরদিকে চৈত্র মাসের শুক্লা সপ্তমী থেকে শুক্লা নবমী পর্যন্ত দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে খ্যাত। বস্তুত মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত উত্তরায়ণকাল, দেবতাদের দিন। দিবাকালে অর্থাৎ জাগ্রতকালে পুনরায় দেবীর জাগরণের প্রয়োজন হয় না, তাই বাসন্তী দুর্গাপূজায় বোধন অনুষ্ঠান নেই। এই পূজা মহারাজ সুরত প্রথম করেছিলেন। মহারাজ সুরতকে মনুক্ত প্রাপ্তির জন্য দেবীর আরাধনা করার নির্দেশ দিয়ে বাসন্তী পূজার মাহাত্ম্য সম্বন্ধে নারায়ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন, পূর্বকালে গোলকে রাসমণ্ডলে বসন্তকালী পরমাত্মা শ্রীকৃষ্ণ কর্তৃক দেবী প্রথমে স্তুতা হয়েছিলেন এবং দ্বিতীয়বার মধুকৈটব যুদ্ধে বিষ্ণু কর্তৃক ও তৃতীয়বার সেই কালে প্রাণ সংকট উপস্থিত হলে ব্রহ্মা কর্তৃক স্তুতা হন। তাই বাসন্তী দুর্গা পূজা ও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। এই পূজার অষ্টমীতে
মহামায়া অন্নপূর্ণার বিশেষ আরাধনা এবং নবমীতে শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী হওয়ায় ওই সময় শারদীয়া দুর্গাপূজার মতোই ভক্তি ভরে বাসন্তী দেবীর আরাধনায় সমধিক উৎসাহ দেখা যায়। উত্তর ভারতে রামনন্দী সাধুরা এই সময় প্রতিপদ থেকে নবমী পর্যন্ত রামচরিত মানস পারায়ণ করে থাকেন ও নবমীতে পূর্ণাহুতি দিয়ে উৎসব সম্পন্ন করেন। মায়ের এই দুই রূপের পূজার মাধ্যমে মর্তবাসী দেবী দুর্গার শরণাপন্ন হন, কেননা দেবী ভয়, পাপ, রোগ, বিঘ্ন ও দৈত্য নামক শত্রু থেকে ভক্তকে রক্ষা করেন। দুর্গা অর্থাৎ দ অর্থে দৈত্যনাশক, উ অর্থে বিঘ্ননাশক, রেপ অর্থে রোগনাশক, গ অর্থে পাপনাশক, আ অর্থে ভয়নাশক। তাই আসুন আসন্ন শারদীয়া দুর্গাপূজাতে আমরা সকলে শুদ্ধ চিত্তে ভক্তি ভরে দেবীর উপাসনায় ব্রতী হই। আশা করি এই ভিডিওতে শারদীয়া দুর্গাপূজা এবং বাসন্তী দুর্গাপূজার সমস্ত তথ্য জানতে পেরেছেন। আশা করি এই ভিডিওতে শারদীয়া দুর্গাপূজা ও বাসন্তী দুর্গাপূজার সমস্ত তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই রকম তথ্যমূলক ভিডিও পেতে প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবন লাভ করুন।